1939 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত পৃথিবীতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এই বিশ্বযুদ্ধের তেজস্ক্রিয়তা ছিল খুবই বেশি এবং তেজস্ক্রিয়তার পরিমাণ এবং ভয়াবহতার পরিমাণ এত বেশি ছিল যে এখানে আর কোনো গাছই জন্মায়নি পরবর্তীতে, শুধু একটা গাছ ব্যতীত, যে একটা গাছ এই পারমাণবিক বোমা এই সব কিছু সহ্য করেও বেঁচেছিল। আর সেই গাছটা হচ্ছে পার্সিমন গাছ। যখন যুদ্ধের ভয়াবহতা শেষ হয় তখন দেখা যায় সব গাছ মারা গেছে, একটা গাছও বেঁচে নেই, শুধুমাত্র এই পার্সিমন গাছটাই বেঁচে ছিল। পার্সিমন গাছের পাতা ঝরে গিয়েছিল, ফল ঝরে গিয়েছিল, শুধুমাত্র গাছটাই ঝরে ছিল একমাত্র। এই জন্য একে অনেকে বলা হয় ওয়ার প্রিভেন্ট গাছ বা যুদ্ধ প্রতিরোধী গাছ বলে। অনেকে কেউ কেউ আবার বলে জাপানের লোকে যে স্বর্গের গাছ, যা সবসময় অক্ষত থাকে। তো এই হচ্ছে সেই পার্সিমন গাছ। তো পার্সিমন ফল প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ সহ্য করতে পারে এবং আমাদের শরীরের প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যোগান দেয় এই ফলটা। এই ফলে এত পরিমাণ পটাশিয়াম আর এত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, এইটা আমাদের শরীরে যা টক্সিক আছে সব কিছু বের করে দেয়। সো আমরা যারা চাই চেহারার গ্লো ধরে রাখতে, আমরা যারা চাই আমাদের শরীর থেকে টক্সিকটা বের হয়ে যায়, তারাই একটা পার্সিমন ফল খেতে পারেন। প্রতিদিন যদি রেগুলার একটা পার্সিমন খেতে পারি তাহলে আমাদের শরীরের, আমাদের ত্বকের গ্লো অনেকাংশেই বজায় থাকবে। সো এখন থেকেই বাংলাদেশের এই অপরিচিত ফল পার্সিমন খাওয়ার সাথে পরিচিত হতে থাকুন এবং এই ফল খাওয়ার দ্বারা যে উপকৃত হবেন এবং উপকৃত হতে পারেন, এগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো ইনশাআল্লাহ।